থাকতে গেলে শুধুমাত্র টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোর প্রয়োজন হয় না। আপনার সংস্পর্শে থাকা মানুষগুলোকেও ভালো হতে হয়। আপনার সংস্পর্শের মানুষগুলো যখন ভালো হবে তখন দেখবেন যে পৃথিবীটাকে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। তাই ভালো মানুষের সংস্পর্শে থাকা খুব জরুরি। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই শাকগুলো যেহেতু রাতের বেলা নিয়ে এসেছে, সেজন্য এগুলোকে কেটে বেছে এখন রেখে দিচ্ছি। কারণ রাতের বেলা যদি এই শাকগুলোকে কেটে রাখি, সকালের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। সকালবেলা কাটা বাছা করে রান্না করতে কিন্তু অনেক ঝামেলা হয়, আর যাদের দেখা যায় যে অফিসে যাবে তাদের কিন্তু আরও বেশি ঝামেলা হয়। এখন কিন্তু সবাই কাজগুলোকে অনেক বেশি এগিয়ে রাখে, রাতের বেলা কাটা বাছা করে রাখে, যাতে দিনের বেলা রান্না করতে অনেক সুবিধা হয়। আর এখানে যারা কাজ করে তারা তো কিভাবে তাদের সময়টাকে বাঁচিয়ে চ্যানেলে সময় দিবে সেই চিন্তাটাই করে। শাকগুলোকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। চাইলে 1-2 দিন তো এটাকে ফ্রিজে রেখেই খাওয়া যাবে। আর এটা হচ্ছে এই তো সকালবেলা, এখন চলে আসছি বারান্দার গাছে পানি দেওয়ার জন্য। ভিডিওর শুরুতে বলছিলাম যে আশেপাশের মানুষগুলো ভালো হওয়া উচিত বা ভালো মানুষের সাথে চলা উচিত। ভালো আর খারাপ দুইটা গুণই কিন্তু সব মানুষের মধ্যে আছে। যদি আপনি মনে করেন ওই মানুষটার মধ্যে খারাপ গুণটা অনেক বেশি, তাহলে আমার মতে আমি মনে করি ওই মানুষটার থেকে দূরে থাকাই অনেক ভালো। কারণ সেই মানুষটার কাছ থেকে কিন্তু আপনি চেষ্টা করলেও ভালো কিছু শিখতে পারবেন না, বরং তার থেকে দেখা যাবে যে আপনি খারাপ পথে চলে যাচ্ছেন বা আপনার মধ্যে সেই খারাপ গুণগুলো আসা শুরু করে দিবে। একটা মানুষের মধ্যে ভালো গুণ যেমন অনেক কিছু থাকে, তেমনি কিন্তু খারাপ গুণও অনেক কিছুই থাকে। এই খারাপ গুণের অধিকারী মানুষের থেকে যদি দূরে থেকে চলা যায়, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন যে একটা মানুষের মধ্যে অহংকারটা অনেক বেশি, আপনি যদি তার সাথে অনেক দিন উঠা বসা করেন, দেখবেন আপনার মধ্যেও কিন্তু ঠিক এই অহংকারটা চলে আসবে। তারপর আবার যদি আপনি লক্ষ্য করেন যে এই মানুষটার মধ্যে বা এই মানুষটার কথাবার্তার চালচলন, কথার ভঙ্গিমা কোনো কিছুই ভালো না, তো দেখবেন যে আপনার কথার মধ্যে বা আপনার চালচলন ভঙ্গিমাতেও কিন্তু সেগুলোই চলে আসছে। আর আপনি যদি একজন ভালো মানুষের সাথে ওঠা বসা করার চেষ্টা করেন, দেখবেন আপনার মাঝে যে খারাপ গুণগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি যত খারাপ গুণগুলোকে এড়িয়ে চলতে পারবেন বা খারাপ সঙ্গ দেয় এমন মানুষকে এড়িয়ে চলতে পারবেন, আপনার জীবন কিন্তু ততই সুন্দর হবে। কথা বলতে বলতে এখানে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে চালের গুঁড়োর রুটি বানিয়ে নেওয়া হচ্ছিল, আর সাথে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। আজকে মুরগির মাংস রান্নার সময় এখানে নারকেল বাটা দিয়েছিলাম, সেজন্যই কিন্তু মশলাটা অনেক বেশি ঘন দেখাচ্ছে। সাথে কিন্তু পেঁয়াজও বেটে দিয়েছিলাম। বাটা পেঁয়াজ বা ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে যখন একটা তরকারি রান্না করা হয়, দেখবেন যে সেই তরকারির ঝোলটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর তরকারিটাও কিন্তু অনেক ঘন হয়। আজকে তো সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে শুরু হয়েছে, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন পর্যন্তও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমার এই ভিডিওটা যেহেতু অনেক আগে করা ছিল, তখন কিন্তু বাইরে প্রচুর রোদ আর গরম ছিল। মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই চালের গুঁড়ো রুটিগুলো কিন্তু ভাজতে অনেক ভালো লাগে, কারণ এগুলোকে খুব বেশি একটা সময় ধরে চুলার মধ্যে রাখতে হয় না। এমনি রুটি যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, আর এই চালের গুঁড়ো রুটি কিন্তু বেশিক্ষণ ধরে ভাজতে হয় না, সাদা সাদাভাবেই কিন্তু উঠিয়ে নেওয়া হয়। রুটিগুলো তেমন একটা ফুলে ওঠেনি, তবে যদি এগুলোকে ভালো করে মাখানো যেত তাহলে হয়তো আরও ভালো করে ফুলে উঠতো। রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সকালের নাস্তাটা আমরা সবাই করে নিয়েছিলাম।
তারপর আমরা চলে গিয়েছিলাম ছাদে, কারণ ছাদে কিছু গাছ আছে, তো সেগুলোর মধ্যে একটু সার দিতে হবে। আর কিছু ধনিয়া কিনে নিয়ে এসেছিল, সেগুলোকে আজকে লাগিয়ে আসবে। এখন আসলে ধনিয়া পাতার এত দাম হয়েছে, কিনে আনলে দেখা যায় যে অর্ধেকটাই পচা থাকে, ফেলে দিতে হয়। একটা তরকারিতেই ব্যবহার করা যায় না, 2টা তরকারিতে ব্যবহার করব, এটা ভাবাটাই তো এখন বিলাসিতা। সেজন্য আম্মু ভাবলো যে তাহলে ছাদের মধ্যেই ধনিয়া লাগিয়ে দিই, তাহলে হয়তো গাছ বের হবে আর কিছুটা আমরা ব্যবহার করতে পারবো। মাটিটা প্রথমে ভালো করে প্রস্তুত করে নিচ্ছিল, কারণ কোনো জিনিস লাগানোর আগে কিন্তু ভালো করে মাটি প্রস্তুত করে নিতে হয়, তাহলে দেখা যায় যে ওই ফলটা বা ওই সবজিটা অনেক ভালো হয়। এই যে আমাদের এখানে পুঁইশাক গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ এত পুঁইশাক হয়েছিল যে আমরা একদিন রান্নাও করে খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে। আজকে এই যে কেঁচোর যে সারটা আছে, এই সারটার নাম আসলে কি আমি জানি না, তবে এটা কেঁচো দিয়ে বানানো একটা সার, এই সারটাই দিয়েছিলাম। আপনারা হয়তো আশেপাশের পরিবেশ দেখে ভাবছেন যে আমরা বোধহয় দুপুরবেলা গিয়েছিলাম, আসলে তখন সকাল 10টা বাজে। এই কয়েকদিন যেই পরিমাণে রোদ আর গরম গিয়েছে, তখন সকাল 10টাও মনে হতো যেন একদম দুপুর হয়ে গিয়েছিল। এখন গাছগুলোতে সার দেওয়া শেষ হয়ে গিয়েছে, সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছিল, কারণ বিকালবেলা আবার আসতে হবে, তো সেজন্য ভাবলো যে একবারেই পানি দিয়ে ফেলবে। আমরা তো ছাদে এসেছিলাম, সাথে আমাদের বিড়ালটাও চলে এসেছিল। আবার আমরা যখন চলে যাচ্ছিলাম, সেও আমাদের সাথে বাসায় রওনা হয়েছে। এখানে লাউ শাকটা রান্না করে নিচ্ছিলাম। লাউ শাকটা মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, তবে চিংড়ি মাছগুলো অনেক ছোট থাকাতে সেগুলোকে পাটায় বেটে দেওয়া হয়েছে। নুসরাত জাহান মোমো ব্লগ থেকে আপু বলেছে, কেমন আছো আপু? আমার ছেলের অসুস্থতার জন্য অনেক ব্যস্ত থাকি, তাই নিজের চ্যানেলে ভিডিও দিতে পারি না, তারপরে আবার আপুদের ভিডিও দেখতে পারি না। তবে তুমি এবং আরও অনেক আপু আমার ভিডিও দেখে, আমাকে যে মনে রেখেছে এটাই অনেক। জানি না আমি রেগুলার হতে পারবো কিনা, তবে তোমাদেরকে ভুলবো না। আপু, আপনার ছেলের জন্য অনেক দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে, আর অনেক ভালোবাসা রইল। দোয়া করি আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আপু, আপনি একটু চেষ্টা করবেন ভিডিও দেওয়ার জন্য, যেহেতু অনেক দূর পর্যন্ত এসেছেন, এখন আর হাল ছাড়বেন না। জানি হয়তো আপনি আপনার মন খারাপ থেকে কথাটা বলেছেন যে এখন আর রেগুলার হতে পারবেন কিনা বা ভিডিও দিতে পারবেন কিনা। দোয়া করি আপনার ছেলে সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আপনাকে আবার আমাদের মাঝে ফিরে পাবো। সোনিয়ার ডেইলি ব্লগ থেকে আপু বলেছিল, আপু অভিনন্দন, তোমাকে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি আর আমি তো একই সাথে জার্নিটা শুরু করেছিলাম, আমার এখন কেন সাবস্ক্রাইব বাড়ে না? আর বেশি দিন ভিডিও দিব না আপু, ইনশাল্লাহ শুরু থেকে শেষ করেছি। আপু, আপনি আপনার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন ভিডিওগুলো যখন ভাইরাল হওয়া শুরু করবে তখন আপনার সাবস্ক্রাইবও বাড়া শুরু করবে। আর আপনি চেষ্টা করবেন একটু শর্ট ভিডিও দেওয়ার জন্য, কারণ সেখান থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইব পাওয়া যায়। আমি আমার গত একটা ভিডিওতেও আপনার কথাটা বলেছিলাম, কিন্তু আপনি হয়তো ঠিক করে শোনেননি। লাউ শাক রান্না হয়ে গেলে এখানে কিন্তু সরষে ইলিশটা রান্না করা হচ্ছে। ইলিশ মাছটাকে যেভাবেই রান্না করা হয় না কেন, সবভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে, তবে আমার কাছে মনে হয় সরষে ইলিশটা সবচেয়ে বেশি মজা হয়। আমি কিন্তু এখানে সবার মতো কাঁচা মাছ দিয়ে রান্না করিনি, এখানে আমি মাছটা ভেজে তারপরে রান্না করে নিয়েছি। ভিডিওর এই অংশটা রাতের বেলা, তখন হয়তো অনেক রাত হয়ে গিয়েছিল। হুমায়রার বাবা আসার সময় এখানে পিৎজা নিয়ে এসেছিল। হুমায়রা আসলে অনেক পিৎজা খেতে চায়, সেজন্য পিৎজা নিয়ে আসা। তো কোনো একটা জিনিস বাসায় আনলে আমরা তো ভিডিও করি, সেটা দেখে হুমায়রাও একটু তার ফোন দিয়ে ভিডিও করে নিয়েছিল। বাসায় যখন পিৎজা নিয়ে আসা হয় সবসময় কিন্তু ঝাল ছাড়াই নিয়ে আসা হয়,
তবে আজকের পিৎজাটা কিন্তু একটু ঝাল ছিল, সেজন্য হুমায়রা তেমন একটা খেতে পারেনি। আমরা সবসময় পিৎজা খেলে এটাই নিয়ে আসি, কারণ এটা আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। এই তো হুমায়রাকে এক পিস দিয়েছিলাম, সে একটু খেয়ে তো এমন একটা ভাব করছে যে এটার মধ্যে মনে হয় অনেক ঝাল। একটা পিৎজা নিয়ে আসলে আমাদের বাসার সবার মোটামুটি হয়ে যায়, তার মাঝে হুমায়রার বাবা তো একদমই খেতে চায় না। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।